আচ্ছা, কখনো কি নির্জন সৈকতে দাঁড়িয়ে অনুভব করেছেন যে প্রকৃতি কতটা বিশাল আর আমরা কতটা ক্ষুদ্র? পায়ের নিচের নরম বালু আর সামনের দিগন্ত জোড়া নীল জলরাশির দিকে তাকালেই মনে হয় আমাদের প্রতিদিনের দুশ্চিন্তাগুলো আসলে কতই না তুচ্ছ। ঠিক এই অনুভূতির খোঁজেই আমি পাড়ি জমিয়েছিলাম পটুয়াখালীর সেই প্রান্তে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বলছি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা সাগরকন্যা কুয়াকাটার কথা, যেখানে ভোরের সূর্যটা সমুদ্রের বুক চিরে জেগে ওঠে, আবার দিন শেষে সেই সমুদ্রের জলেই মিলিয়ে যায়। 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি কেবল বালু আর নোনা জলের আধার নয়, বরং এখানে মিশে আছে রাখাইনদের সংস্কৃতি, ঝাউবনের স্নিগ্ধতা আর লাল কাঁকড়াদের লুকোচুরি। আপনি যদি যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে নির্জন সৈকতে ঢেউয়ের গর্জন শুনতে ভালোবাসেন, তবে আজকের এই ব্লগটি আপনার জন্যই। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা সাগরকন্যা কুয়াকাটা। আমাদের বাস রাত্রেই চলে এসেছিল। আমাদের 6টার সময় বের হওয়ার কথা ছিল, তবে বাস ছাড়তে ছাড়তে 7টা বেজে গিয়েছে। তো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে, আর এই হচ্ছে বাসের অবস্থা। তো আমরা সবাই লেবুখালী পায়রা ব্রিজে নেমেছিলাম একটু ঘোরার জন্য। তো অবশেষে 4 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গিয়েছি কুয়াকাটাতে। ভাই আপনি কি টায়ার্ড? ভাই লাগেজ নিয়ে এসেছে। লাগেজ মানে তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমি আপনাদেরকে আমাদের হোটেলের রুম ট্যুর দিয়ে দিচ্ছি। ও এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রুম। এখানে আপনারা 2টা বেড পেয়ে যাবেন। এখানে চাইলে আপনারা 2 জন করেও থাকতে পারবেন, 3 জন করেও থাকতে পারবেন। আর এখানে আপনারা একটা টিভি পেয়ে যাবেন, কিন্তু এই টিভি কোনো কামে লাগবে না আর কি। দেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা আয়না, মিরর। দেন এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে হচ্ছে একটা ছোট ছোট একটা ব্যালকনি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই লাল কাঁকড়ার চর বা গঙ্গামতির চর। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন এক অদ্ভুত দৃশ্য। হাজার হাজার লাল কাঁকড়া সৈকত জুড়ে ঘুরে বেড়ায়, আবার মানুষের উপস্থিতি টের পেলেই তারা নিমিষেই গর্তে লুকিয়ে পড়ে। Wow. Wow, অস্থির।
কুয়াকাটার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি সৈকতের একটি, যেখান থেকে একই স্থানে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় উপভোগ করতে পারবেন। ভোরের আকাশে যখন লাল আভা নিয়ে সূর্য সমুদ্রের বুক চিরে জেগে ওঠে, আর সন্ধ্যায় যখন ক্লান্ত সূর্যটি নীল জলরাশিতে বিলীন হয়ে যায়, এই দৃশ্যটি দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা অসম্ভব। পায়ের নিচের ভিজে বালির শীতল ছোঁয়া আর স্নিগ্ধ বাতাসের অদ্ভুত এক প্রশান্তি। বিশাল এই মহাবিশ্বের সামনে নিজেকে খুব ছোট মনে হলেও এই মুহূর্তের একাকিত্বটা যেন সবচেয়ে দামি। মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলাই হলো নিজেকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠ উপায়। তারপরে আমরা চলে যাই সি ফুড ট্রাই করতে। এখানে বিভিন্ন ধরনের সি ফুড আইটেম ছিল। আমরা নিয়েছিলাম রূপচাঁদা, টুনা, চাকা চিংড়ি, কাঁকড়া। তবে আমার শুধু চিংড়িটাই ট্রাই করা হয়েছে। অনেক তো হলো খাওয়া দাওয়া, চলুন এবার সমুদ্রের মিষ্টি গর্জন শুনে আসি। রাতের আকাশটা আজ যেন সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে একাকার হয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু সামনে পড়ে থাকা অসীম জলরাশির সেই অবিরাম গর্জন, যা কানে এলেই মনে হয় প্রকৃতি আমার সাথে কোনো এক গোপন ভাষায় কথা বলছে। রাত অলমোস্ট 1টা পর্যন্ত আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম। তারপরে আমরা চলে যাই আমাদের হোটেলে। সো ওয়েলকাম টু ডে 2। আমাদের ডে 2 স্টার্ট হয়ে গিয়েছে। আমরা সকালে ব্রেকফাস্ট করে দেন বের হয়ে পড়েছি একটু ঘোরার জন্য। খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। দোলনা পয়েন্ট যাওয়ার পথে আপনারা এই সুন্দর জায়গাটা দেখতে পাবেন। সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে গেলাম দোলনা পয়েন্টে।
ঝাউবনের স্নিগ্ধ হাওয়া আর দোলনায় দুলতে দুলতে সমুদ্রের গর্জন শোনা। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আসলে সবচেয়ে দামি। দোলনায় দুলে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে মনে করিয়ে দেয় যে শান্তি আসলে খুব দামি কিছুতে নয়, বরং প্রকৃতির এই ছোট ছোট মুহূর্তগুলোর মাঝেই লুকিয়ে থাকে। যারা একটু নিরিবিলি আর প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চান, তাদের জন্য কুয়াকাটার এই ঝাউবন হতে পারে সেরা গন্তব্য। সাগরকন্যার কোলে কাটানো দুটি দিন, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। ঢেউয়ের গর্জন আর বালুচরে কাটানো সেই অমূল্য মুহূর্তগুলো ভোলার মতো নয়। যারা এখনো নিজ চোখে কুয়াকাটার এই সৌন্দর্য দেখেননি, তাদের একবার হলেও ঘুরে আসা উচিত এই সাগরকন্যার কোল থেকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।